তৎকালীন সময়কার রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। যখন হাসপাতালে রাষ্ট্রপতি তাকে দেখতে গিয়েছিলেন, তখন তাদের রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি এই সার বস্তুটি তুলে ধরেছিলেন। ধানের শীষের মধ্যে নিহিত আছে ভবিষ্যতের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এবং এই কথাই প্রতীকী অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে বলেছেন। মৌলানা ভাসানী 1976 সনে হাতে তুলে দিয়েছেন ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। সেই হাত ধরে বেগম খালেদা জিয়ার হাতে ধানের শীষ, সেই হাত ধরে আজ তারেক রহমানের হাতে ধানের শীষ। অতএব ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কেমন করে করতে হবে। ধানের শীষ যেমন করে এবারের নির্বাচনের জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে পেয়েছে, দেশি বিদেশি সকল শক্তির সমর্থনকে পেয়েছে, ঠিক সেই ধারাবাহিকতাতেই ধানের শীষ ফারাক্কা সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবে। ইতিমধ্যে আজকের সভার মাননীয় প্রধান অতিথি আমাদের নেতা মাননীয় মহাসচিব সকালবেলায় বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ করার আগেই এই চুক্তি আবার জাতীয় স্বার্থের ভিত্তিতে নবায়ন করার জন্য আমাদেরকে জাতীয় ঐক্যমতের উদ্যোগ নিতে হবে। এবং আমি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ফারাক্কা দিবসের এই মঞ্চে দাঁড়িয়ে ভাসানী অনুসারীদের, রফিকুল ইসলাম বাবলু সাহেবের দলের এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের মহাসচিবের সেই আহ্বানকে বাস্তবায়ন করার জন্য আমি আবারও আহ্বান জানাই। আসুন পৃথিবীতে উজান ভাটির দেশের সমস্যা সমাধান করার জন্য এই মুহূর্তে যে আন্তর্জাতিক প্রটোকল এবং চুক্তি বিদ্যমান আছে, আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং এই পুরো প্রক্রিয়াটি মৌলানা ভাসানীর শিষ্য হিসাবে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নেতৃত্বে রেখে সম্পন্ন করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।